السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কী হতে চলেছে আপনার থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে চালান জিনের রোগী দ্রুত ভালো হয় না কেন। চালান জিনের রোগী দ্রুত ভালো না হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য 5টি কারণ নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। সুতরাং এই 5টি লক্ষণের কথা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনি চালান জিনের রোগী হয়ে চালান জিন এবং জাদুতে আক্রান্ত হয়ে আপনি দ্রুত ভালো হতে পারতেছেন না কেন। তাহলে যে 5টি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, এই 5টি বিষয়ের মধ্যে প্রথম নম্বর অর্থাৎ নাম্বার 1 হচ্ছে কিছু রোগী চালান জিনে আক্রান্ত হওয়ার পরে কোনো মুসলিম কবিরাজের কাছে না গিয়ে, কোনো আলেম কবিরাজের কাছে না গিয়ে তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হয়। এই তান্ত্রিক কবিরাজের কাছে শরণাপন্ন যখনই হয় তখন এই তান্ত্রিক রোগীকে টাকার মেশিন মনে করে। তখন এই রোগীটির জন্য এই তান্ত্রিক কবিরাজ কী করে, রোগীর চিকিৎসা করে, জিনগুলো আটক করে, রোগীকে কিছুদিন ভালো রাখে, আবার এই রোগীর পিছনে জিন লাগাই দেয়। তখন রোগী যখন ফোন দেয় তান্ত্রিকরে যে আমি তো আবার অসুস্থ হয়ে পড়েছি, তখন রোগীর কাছ থেকে আবার বড় ধরনের টাকা, বড় ধরনের অ্যামাউন্ট সে চায়। তখন রোগী সুস্থ হওয়ার জন্য ধার কর্য করে আবার টাকা নিয়ে যায়। আবার কিছুদিন ভালো থাকে, আবার জিন চালান করে। আবার রোগী ফোন দেয় আমি তো অসুস্থ হয়ে পড়েছি, কি করব, বলে টাকা লাগবে, এত টাকা নিয়ে আসেন, আমি কাজ করে দেব। এভাবে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর চিকিৎসা করতেছে কিন্তু স্থায়ী সুস্থ হতে পারতেছে না। কারণ সে শুধু টাকাই হাতিয়ে নিচ্ছে, টাকা খাচ্ছে আর বারবার রোগীর পিছনে জিন লাগাই দিচ্ছে। আবার যখনই আপনি এই তান্ত্রিকের কাছ থেকে সরে অন্য কোনো মুসলিম বা কোনো আলেম কবিরাজের কাছে যাবেন, তার চিকিৎসা নেবেন, তখনই এই তান্ত্রিক দেখবে যে আমার টাকার মেশিনটা ছুটে গেছে। মাসে লাখ লাখ টাকা আমি ইনকাম করতাম যার মাধ্যমে, সে রোগীটা অন্য কোথাও চিকিৎসা করতেছে। তখন ওই কবিরাজ বা ওই মোদাব্বির যে আপনাকে চিকিৎসা করে আপনাকে সুস্থ করবে, আবার ওই তান্ত্রিক আপনাকে জিন পাঠিয়ে দেবে, কারণ নাম ঠিকানা ওখানে আছে আপনার, সে আবার জিন পাঠিয়ে দেবে। দেখা যায় এভাবে এই রোগীটা তান্ত্রিকের হাতে গিয়ে ধরা পড়ার কারণে, তান্ত্রিকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার কারণে, অন্য কোনো মুসলিমের হাত থেকে, মুসলমান কবিরাজের কাছ থেকে, আলেম কবিরাজের চিকিৎসা নেওয়ার পরেও এই রোগীটা দ্রুত সুস্থ হতে পারতেছে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। নাম্বার 2, কিছু রোগী আছে এইখানে 10 দিন ওইখানে 10 দিন, অর্থাৎ মাসে 3-4টা কবিরাজ চেঞ্জ করে, পাল্টায়। অর্থাৎ এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসলো, এখানে কবিরাজ সাহেব জিন আটক করলো, জাদুগুলা কেটে দিল, তেল ভরা পানি বলা ব্যবস্থাপত্র দিল, কিছুদিন ব্যবহার করার পরে দেখে একটু ভালো, পরিপূর্ণ সুস্থ না, তখন মনে করে না এই কবিরাজ দিয়ে হবে না, তখন কি করে, কবিরাজ পাল্টায়। আবার ওখানে গিয়ে আবার জিনগুলো আটক হয়, জাদুগুলা কেটে দেয়, তেল ভরা পানি ভরা ব্যবস্থাপত্র দেয়, দেখা যায় ওখানে কিছুদিন ভালো থাকে, পরিপূর্ণ সুস্থ হয় না, আবার কবিরাজ পাল্টায়। এভাবে মাসে দেখা যায় 4টা-5টা কবিরাজ পাল্টাচ্ছে। এই রোগীও দ্রুত কখনো সুস্থ হবে না, এমনকি সে আজীবন চিকিৎসা নিতে পারে কিন্তু সুস্থতার মুখ সে দেখতে পাবে না। কেন? জিন জাদুর সমস্যা হয়ে গেলে ভালো কোনো বিজ্ঞ মুদাব্বির কাছ থেকে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস 6 মাস 5 মাস, অর্থাৎ রোগীর ক্ষতির উপরে নির্ভর করবে। কারো 2 মাস লাগে, কারো 3 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো বছরও লেগে যায়। সুতরাং ভালো বিজ্ঞ কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে 2-6 মাস চিকিৎসা নিলে আজীবনের জন্য রোগীটা সুস্থ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বরে যারা বারবার কবিরাজ পাল্টায় এই রোগীটাও দ্রুত সুস্থ হতে পারে না। নাম্বার 3 হচ্ছে কিছু রোগী আছে যাদেরকে নিজস্ব লোকে বারবার জিন চালান করে ক্ষতি করতেছে। উদাহরণস্বরূপ
অনেকে মনে করেন ভাই ভাইকে ক্ষতি করতেছে চালান জিন এবং জাদুর মাধ্যমে। ভাইয়ের বউ ননদকে চালান জিনের মাধ্যমে ক্ষতি করতেছে। এভাবে নিজস্ব কিছু আত্মীয় স্বজন যারা বারবার কবিরাজের মাধ্যমে জিন চালান করে, তখন এই রুগীটি যখন কোনো কবিরাজের মাধ্যমে চিকিৎসা নেয়, যখন কারো কাছে চিকিৎসা নেয়, তো চিকিৎসা নিতে যাওয়ার পরে রুগীটা সুস্থ হয়ে যায়, রুগীটা ভালো হয়ে যায়। কিন্তু ওই যে নিজস্ব যে কিছু লোকে ক্ষতি করে দিছে, এই নিজস্ব লোক যখনই দেখে রুগীটা সুস্থ হয়ে গেছে, রুগীর খোঁজ খবর নেয়, অবজারভেশন করে রুগীটা কোথায় গেল, কী অবস্থায় আছে, যখন দেখে রুগীটা ভালো হয়ে গেছে, তখন কি করে, সে আবারই জাদু করে এবং জিন চালান করে দেয়। তখন দেখা যায় এই রুগীটিও সুস্থ করতে বা সুস্থ হতে একটু সময় লাগে। এটি হচ্ছে নাম্বার 3। 4 নম্বর যে কারণটা চালান জিনের রোগে দ্রুত সুস্থ হয় না, সেটি হচ্ছে কিছু রুগী আছে যারা কবিরাজের উপরে ভরসা করে বসে থাকে, যে কবিরাজ সাহেব আমাকে ভালো করে দিবেন, মুদাব্বির সাহেব আমাকে ভালো করে দিবেন। এই আস্থাটা, মুদাব্বির উপরে ভরসা করা সম্পূর্ণ শিরিক। ভরসা করতে হবে আল্লাহ পাকের উপরে, আর মুদাব্বিরের উপরে, কবিরাজের উপরে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই মুদাব্বির বা এই কবিরাজের মাধ্যমে ভালো করে দিবেন। সুতরাং অনেক আছে শুধু কবিরাজের উপরে ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকে, রোগীকে কবিরাজ সাহেব যে আমল দেয়, যে নিয়মকরণ দেয়, এগুলো সে মানে না। সুতরাং এই রোগী দ্রুত ভালো হবে না। 1 নম্বরে আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে। নাম্বার 2 হচ্ছে কবিরাজদের উপরে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে কবিরাজ সাহেব যে আমল দিয়েছেন, সে আমলগুলার নিয়ম মতো চলতে হবে, নিয়ম মাফিক মেপে চলতে হবে, নিয়ম মাফিকভাবে সে আমলগুলো করতে হবে। আর নামাজ জিকির নিয়মিত পালন করতে হবে। আপনি নামাজ জিকির ইবাদত বন্দি করবেন না, আর চালান জিন থেকে বাঁচতে চাবেন, জাদু থেকে বাঁচতে চাবেন, এটা কখনো কোশ্চিনকালেও সম্ভব না। সুতরাং চালান জিন থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের উপরে 100-এর মধ্যে 100 ভরসা, নামাজ জিকির, কবিরাজ সাহেবের ব্যবস্থাপত্র আমলগুলো নিয়মিত করতে হবে। নাম্বার 5 একটু ব্যাপক লম্বা। 5 নম্বরে কিছু রুগী চালান জিন ও জাদুতে আক্রান্ত হয়ে শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন দেখা দেয়, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে ইনফেকশন হয়ে যায়। যেমন মাথায়, অনেক রুগীর মাথার উপরে যখন জিন চালান করে দেয়, তখন তার মাথা গরম থাকে, মাথা ভার থাকে, মাথা চাপ ধরা থাকে, তার মাথার মধ্যে, পর্দার মধ্যে কি একটা আবরণ পড়ে। আবার দেখা যায় কখনো কখনো মাথা চুল একেবারে পড়ে যায়। যখন এই রুগীটা জিন জাদুর চিকিৎসা নিচ্ছে, কিন্তু তার এই মাথার সমস্যা দূর হচ্ছে না, তখন তাকে নিউরোলজি অর্থাৎ ব্রেন বিশেষজ্ঞ, মাথা বিশেষজ্ঞ, তাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, তাহলে এই রোগীটা দ্রুত ভালো হয়ে যাবে। নাম্বার 2, শরীরে যে এফেক্ট করে, জিনগুলা যে সমস্যা করে। 2 নম্বর হচ্ছে তার চোখে সমস্যা করে। অনেক সময় চোখ ব্যথা করে, চোখের মধ্যে কে যেন সুই দিয়ে খোঁচা মারে, চোখ থেকে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় চোখের মধ্যে হালকা একটা পর্দা পড়ে যায়। সুতরাং তখন এই রুগীটার শরীরে জিনও নাই, জাদুও নাই, জিন এবং জাদুতে ক্ষতি করে গেছে, অঙ্গের উপর ইনফেকশন করে ফেলছে। তখন কি করতে হবে, এই রুগীটাকে চোখের ডাক্তার দেখাতে হবে। যে চোখে ইনফেকশন হয়ে গেছে, এই জন্য চোখের ডাক্তার দেখালে, মেডিসিন খেলে, পরীক্ষা নিরীক্ষা করে, মেডিসিন খেলে, ওষুধ খেলে ইনশাল্লাহ আশা করা যায় তার এই চোখের রোগ সেরে যাবে। নাম্বার 3, কানের সমস্যা করে ফেলে। অনেক জিন আছে রোগীকে কান দুর্বল করে দেয়, রোগীর তখন কানে কম শোনে, অনেকে একেবারে শোনে না, কানে ব্যথা করে, কান থেকে পানি পড়ে, কানের ভিতরে কে যেন সুই দিয়ে খোঁচা মারে। তখন কি করতে হবে, জিন জাদুগুলো আটক করার পরে এই রুগীকে কানের ডাক্তার দেখাতে হবে, মেডিসিন খেতে হবে। তাহলে আশা করা যায় কারা ইনফেকশন করেছে, এই ইনফেকশন সেরে যাবে, রোগী ভালো হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে অনেক সময় জাদু এবং জিনের কারণে রোগীর হার্টের সমস্যা করে। হার্ট, যাকে আমরা বলি, ইংরেজিতে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় হৃদয় অর্থাৎ কলিজা, এটাকে বলা হয় হার্ট। এই হার্টের মধ্যে অনেক জিন হার্টকে দুর্বল করে দেয়, তখন তার হার্টবিট বেড়ে যায়, ভয় আতঙ্ক বেড়ে যায়, কলিজাটা অর্থাৎ কলবটা তার দুর্বল হয়ে যায়, ভিতরে ভয় কাজ করে,
একটা শব্দ আসলে শরীর ছিটে ওঠে, ঝাঁকুনি মারে, শরীর কাঁপে। এই জন্য জিন জাদুতে এই হাড়ের উপরে ইনফেকশন করে রেখে গেছে। এখন এই রুগীকে দ্রুত গতিতে হাড়ের ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে তার হাড়ের সমস্যা দূর হয়ে যাবে। ব্যাস। নাম্বার 5 হচ্ছে লিভারের সমস্যা। অনেক সময় কবিরাজে লিভারে বান মারে, অনেক সময় জিন লিভারকে নষ্ট করে দেয়, অকেজো করে যায়। তখন এই রুগীটির হজম শক্তিতে সমস্যা দেখা দেয়, তার পেটে বিভিন্ন